নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে ফুড রিভিউয়ার অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব আজকের ভালো দিনটা আছি। হচ্ছে সোমবার। এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছে 9টা। শীত পড়ার কারণে সকালের কাজগুলো এখন শেষ করতে খুবই দেরি হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে দুজন স্কুলে গেছে, তারপর আমি সকালের কাজগুলো শেষ করে এই যে দেখো অনেকগুলো জামা কাপড় পরেছিল, ওগুলো সকালে সার্ফে ডুবিয়ে রেখেছিলাম। এখন চান করতে এসে ওগুলো ধুয়ে দিয়েছি, দিয়ে ছাদে এসেছি ছেলের জন্য একটু গরম জল ছাদে বসিয়ে দেব। কারণ এখন হালকা ঠান্ডা পড়ে গেছে, তাই ঠান্ডা জলে চান করানো ওকে আর যাচ্ছে না, আর গরম জল করলে সেই আবার জল মিশিয়ে চান করাতে হয়। তাই ভাবলাম যে একটু জল ছাদে বসিয়ে দিলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে, ও আসার আগেই জলটা গরম হয়ে যাবে। তাই ওই ছাদে দেখো জলটা বসিয়ে দিয়েছি, আর একদিকে নারকেলের তেলটাও একটু গলে যাবে, ওটাও ছাদে বসিয়ে দিয়ে চলে এলাম নিচে। উপরের গাছগুলোতে অল্প কয়েকটা ফুল আছে, আর এই নিচে এই যে সাদা জবার গাছটি দেখছো, এটা হচ্ছে আমাদের মন্দিরের সামনে আছে। ওই গাছটিতে প্রায়ই মোটামুটি 4-5টা করে ফুল হতেই থাকে। আর এই যে ছোট ছোট সাদা ফুলগুলো তুলছি, এটাকে কেতকী ফুল বলে। এই শীতকালে এই ফুলটা ভীষণ হয়। আর এটার আরও একটা নামও আছে, এটাকে কেউ কেউ আবার সাদা ঝিন্টি ফুলও বলে। এই যে দেখো ওই সাদা জবা একটা দুটো তুলেছি, আর ওই কেতকী ফুল, আর একটা ওই গ্রে কালারের একটা জবা। তুলসী পাতা আর বেলপাতা তো কমনই থাকে জানো। আর আমাদের সামনে একটা ওই শিউলি ফুলের গাছ আছে, ওটাতে ফুল হয়, কিন্তু সকাল না হতে হতে সব ফুলগুলো তো ঝরে পড়ে যায়, তাই আর ওই ফুলগুলো পাওয়া যায় না। সকালের টাইমটা এতই ঘোড়ার মতো ছুটছে যে রোজই ভাবি যে ছেলে মেয়েগুলো ঘুম থেকে উঠে গেলে তারপরে বিছানাটা গুছিয়ে নেব, কিন্তু কোনো দিনই হয় না। সেই স্নান সেরে আসার পরে এরপরে আমি বিছানা গুছাই। আর এখন বেজে গেছে ওই 11টা মতো, কারণ সকালে তো এখনও কোনো খাওয়াই হয়নি। নিচে গিয়ে আগে খাবো, তারপরে ভাবছি রান্নাটা চাপাবো। ভাবছি বাবুকে স্কুল থেকে নিয়ে এসে তারপর রান্নাটা চাপাবো, কারণ ও আসবে 12টার দিকে। আর তার আগে ভাবছি আনাজ টানাজগুলো কেটে গুছিয়ে রাখবো, বান্না রান্না সব বেটে রাখবো, শুধু ওকে নিয়ে এসেই রান্নাটা চাপিয়ে দেবো। আর সকালে মাছ এনেছে, দেখি কি রান্না করি। এই ঠান্ডাতে না একটু গরম গরম তরকারি খেতে ভালো লাগে। ওই ঠান্ডা হয়ে গেলে না তরকারি তুমি যতই করো না কেন খেতে ভালো লাগে না। আর আজকে সেই দেখো বেগুন কেটেছি, আর পেঁপে কেটেছি, আলুও কেটেছি। একসঙ্গে ভাবছি একটু জ্যান্ত মাছ এনেছে, ওটা দিয়ে ভাবছি একটু হালকা পাতলা ঝোল বানাবো। বাবুর জন্য একটু গ্যাসে ডালও বসিয়েছি। ও যদি ঝোল না খেতে চায়, ও তাহলে একটু ডাল খাবে, তখন ওর জন্য একটু ভাতে ভাবছি আলু দিয়ে দেবো, দিয়ে দিলেও খেয়ে নেবে। আর ঝোলটা দেখেছো, প্রথমে মাছটা ভেজে নিয়েছি। আমি তো বললাম হালকা পাতলা ঝোল বানাবো, তাই প্রথমে একটু টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু মশলাগুলো দিয়ে বেগুনটাকে একটু কষিয়ে নিচ্ছি। আলু আর পেঁপেটা আগে থেকে একটু আমি সেদ্ধ করে রেখেছি। আর সত্যি কথা বলতে এখনকার বেগুনগুলো এত নরম, ওর মধ্যে তো এখনও বিচি ভালো মতো হয়নি, তাই ওই বেগুনগুলো যে কোনো তরকারিতে দিলেই না খেতে খুব ভালো লাগে। আর সকালে অনেকটা চুনো মাছও এনেছিল, আর এখন এই চুনো মাছগুলো খেতে না খুব ভালো লাগে। অনেকটা এনেছে, কিছুটা রেখেছি, কালকে ওই বড়ি বেগুন আর আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ভাবছি ঝাল বানাবো। আর আজকে কিছুটা বেছে নিয়েছি একটু ছোটো ছোটোগুলো, ওগুলো একটু ভাবছি পাকা তেঁতুল দিয়ে একটু মিষ্টি করে টক বানাবো। কারণ ঝোল খাওয়ার পরে না একটু টক না খেলে মুখে এখন তৃপ্তি হয় না। আর এই পাকা তেঁতুলের টকটা খেতে না খুব ভালো লাগে শীতে। এদিকে দেখো আমার রান্না তো সবগুলো কমপ্লিট হয়ে গেল। ওই ডাল বানিয়েছি, আর মাছের ঝোল, আর এই চুনো মাছ দিয়ে টক। আর অনেকটা বেলাও হয়ে গেছে। আমার ছেলে ডাকছিল যে মা আমি চান করব, তুমি চলো। আমার রান্না শেষ হচ্ছিল না বলে ও দেখো একা এসে চান করছে। আমি এসে দেখলাম যে ও চানটা হয়ে এসছে প্রায়, তাই আর কিছু বললাম না। তারপর ওকে নিচে নিয়ে গিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়ার পরে তো জানো সেই রান্নাঘরে কত রকমের কাজ পড়ে থাকে। ওই রান্নাঘর মোছা, থালা বাসন ধোয়া, ওইগুলো সব পরিষ্কার করে উঠতে উঠতে ওই 3:30 মতো বেজে গিয়েছিল। তারপর ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনলাম,
তুলে এনে ওগুলো ভাঁজ করে সব ঘরে রাখলাম। আর এখন তো জানো সেই 4:30 5টা বাজলেই একেবারে কোত্থেকে যে অন্ধকার হয়ে যায় বোঝা যায় না। জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে এসে চারপাশ একটু ভালো করে ঝাঁট দিলাম। ঝাঁট দিয়ে দেখো এই যে ঠাকুরের কাছে সন্ধে প্রদীপটা বসিয়ে দিলাম। সন্ধে দেওয়ার পর আমি ওদের নিয়ে একটুক্ষণ পড়াতে বসালাম। আর আজকে রাতে বানাবো রুটি আর আলুর তরকারি। আর আমি তো ওদের পড়াচ্ছিলাম, তাই মা এদিকে আটা মেখে রেখেছিল আর আলুটাও কেটে রেখেছিল। ওরা পড়াশোনা করার পর টিভি দেখছিল। তারপর আমি এদিকে এসে দেখো এই যে রান্না চাপিয়ে দিয়েছি। এখন প্রায় ওই 8:30 মতো বেজে গেছে। আর আমার শ্বশুরমশাই তো আসে ওই 9:30টার দিকে। আর এই তরকারি আর রুটি বানাতে বানাতে ওই 9:30 মতো বেজে যাবে। তাই আমি রান্নাটার দিকে চাপিয়ে দিয়েছি। একদিকে দেখো আলুর তরকারি হচ্ছে আর এদিকে আমি রুটিটা ভেজে নিচ্ছি। রুটি হলে একটা সুবিধা, কাউকে আর ডেকে খাওয়াতে হবে না। তুমি তরকারি আর রুটি বেড়ে দিবে, সবাই নিয়ে গিয়ে ঘরে বসে খেয়ে নেবে। কিন্তু ভাত হলে এই যে ডেকে ডেকে খাওয়ানো ভীষণ কষ্ট। কেউ বেরোতে চাইবে না আর কেউ ভাত খেতেও আসবে না। সেই সকাল 6টা থেকে এখন বেজে গেছে 9:30। আর কি করা যাবে বলো তো, সেই কাজ চলছে, শেষই হচ্ছে না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার একটি নতুন ব্লগে।